রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা নজরুল হুদা ভাইকে সামনের দিনের পরিস্থিতি সম্বন্ধে কিছু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের প্রতিষ্ঠিত চেয়ারম্যান জিয়াউর রহমান আমাদের গণতন্ত্রের শিক্ষা দিয়েছিলেন। উনি গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। ওনার কাছ থেকে আমরা শিক্ষা লাভ করেছি গণতন্ত্র কী করে প্রতিষ্ঠিত করতে হয়। তাদের ধারাবাহিক খালেদা জিয়া ও তারেক জিয়া ধারাবাহিক হিসেবে উনি বর্তমান গণতন্ত্রের প্রেক্ষাপটকে উনি হ্যান্ডেলিং করছে বা সুন্দর একটা পরিবেশ চেষ্টা করছে। বর্তমান পরিস্থিতি যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষাপটের উপরে চেষ্টা করছে পরিবেশকে সুন্দরভাবে ফিরিয়ে আনা। তারই আমরা আমাদেরকে নির্দেশে আমরা কাজ করছি দেশে, সারা দেশে, এটা বাংলাদেশে কাজ করছি, সব জায়গাতেই কাজ করছি। আমাদের প্রতিটা পরিবার, পরিবারের ছেলেমেয়েরা সকলকে আমার ধন্যবাদ জানাই। যারা শহীদ হয়েছে তাদের উপর আমার কৃতজ্ঞতা, বক্তব্য সম্মান জানাই। ও তার সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী যে আন্দোলনের যারা ছিলেন, যারা আছেন মাঠ পর্যায়ে, তাদের তাদের ভিতরেই কিছু আওয়ামী লীগের পরিবার ঢুকে গেছে। সাব নেতৃত্ব বা মেন নেতৃত্বকে হটিয়ে তারা মেন জায়গাতে এসে বিভিন্ন এই ছাত্রদেরকে বিভ্রান্ত করছে। এই বিভ্রান্ত থেকে আপনারা সাবধানে থাকবেন। আর যা চিহ্নিত করেন তাদের পরিবারের বাইরে ডালেন, সে কোন পরিবার থেকে এসছে, এই বর্তমানে নেতৃত্ব যারা দিচ্ছে তারা তাদের বাইরে ডালেন কোন পরিবার থেকে, আওয়ামী লীগের পরিবার থেকে, না তারা সাধারণ পরিবার থেকে, না তারা কোনো দলের পরিবার থেকে এসছে। এটা আপনাদের প্রচণ্ড এই জিনিসটা আপনাদের জানার দরকার, বোঝার দরকার। যেহেতু এই নিয়ে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, এইসব বৈষম্যবাদীরা বিভিন্ন জায়গাতে এই ঘটনা ঘটেছে পর্যায়ে কিছু লোক কিছু বৈষম্য বিরোধী আন্দোলনের লোকজন বিভিন্ন জায়গাতে আক্রমণ করেছে। যেখানে কিছু ছেলেদেরকে দেখা গেছে তাদের পরিবারের আওয়ামী লীগ থেকে, তারা ছিল না এই আন্দোলনে, তারা নতুন করে ঢুকেছে। তাদের জন্য বিশেষ অনুরোধ, যারা এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেদেরকে যারা প্রথম থেকে যারা আছেন, সবাই সবার খোঁজ নেন, বায়োডাটা নেন, যে তারা এখন নতুন করে ক্যারিয়ার ঢুকছে, তাদের পরিবার কী করে, তাদের পরিবার আওয়ামী লীগের ফ্যামিলি না সাধারণ ফ্যামিলি, এটা আপনাদেরকে অবশ্যই জানার দরকার। নাহলে কিন্তু দেশে প্রচণ্ড সংকটের ভিতরে পড়বে। সংকটটা তো অলরেডি ফেলে দিয়েছে। এর থেকে দেশকে বাঁচানোর জন্য এদের থেকে আপনারা দূরে থাকবেন, এদেরকে চিহ্নিত করে এদেরকে ধরিয়ে দেবেন, আর এদের থেকে আপনারা খুব সাবধানে থাকবেন, এই আমার অনুরোধ। আমি একটু সাধারণ ছোট্ট রাজশাহী মহানগরীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আপনার কাছে ছোট্ট মানুষ হিসাবে আমি আপনাদের কাছে প্লিজ এই অনুরোধটা করছি, আপনারা এটা অবশ্যই করবেন। আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, সবাইকে জানেন, গোটা বাংলাদেশের লোক জানে যে এই জিনিসটা পর্যায়পত্র চলেছে, বর্তমানে বিভিন্ন ঘটনা দুর্ঘটনা ঘটছে এসব নিয়ে। তো আসলে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আর সবাইকে আমি ভালো থাকে, আল্লাহ ভালো থাকে, সুস্থ রাখে। আর যাদের আমাদের এক রক্তের বিনিময়ে 24 সালের স্বাধীনতাকে আমি স্যালুট জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।